হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। রীতা ব্লগ চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। তো আমার চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, আমি ভালো নেই। তো তোমরা হয়তো জানো আরিয়ান টু রুম্পা চ্যানেলটা, আর তোমরা কে কে জানো যে এই দুর্ঘটনাটা ঘটে গেছে দিদিভাইয়ের ওপর দিয়ে, মানে রুম্পা দিদিভাইয়ের ওপর থেকে। আর অনেক বড় মানে পাহাড় ভেঙে পড়েছে তার মাথার উপরে। তো সকল ইউটিউব বন্ধুদের আমি জানাই যে এখন দিদিভাইয়ের পাশে দাঁড়ানোটা খুব দরকার। আর তোমরা জানো কি না জানি না আমি, তো উনি গত 9 তারিখ রাত্রিরে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। কালকের আমি খবর পাই, আমি গেছিলাম দেখতে। তো আমি কৃষ্ণনগর গেছিলাম, তা দেখেছি আমি। আর সত্যি বিশ্বাস করো, মানে অনেক বড় ইউটিউবার থেকেই আমরা ওদের দুজনকে চিনেছি, জেনেছি। হ্যাঁ, আমরা সকলেই এই প্ল্যাটফর্মে ইউটিউবার, যারা হতে পেরেছি হয়েছি ইউটিউবার, আর না হতে পেরেছি তাতেও আমরা ইউটিউবার, সবাই বড় ইউটিউবার। কিন্তু ওদের দুজনকে আমরা এই প্ল্যাটফর্মে দেখেছি, সত্যি খুব ভালো লাগতো। আর কি বলতো, আমি আরিয়ান দাদাকে না অনেকটা কাছ থেকে দেখেছি, আর রুম্পাদিকে তো দেখেছি, আর তোমরা তো ভিডিওতে ওদের দুজনকে দেখেছো। আর আমার মনটা খুব খারাপ এই কারণে, কেন আমাদের বাড়িতে ওরা দুজনে এসেছিল। আর সত্যি আমি ওদের দুজনকেই, মানে আরিয়ান দাদাকে তো আমি মানে আমার নিজের কাছ থেকে দেখেছি, মানে এতটা খারাপ লাগছে। আর বিশ্বাস করো, আমি যখন গেছি আমার কাছে আছে ছবি, কিন্তু তার পরের মুহূর্তের যে ছবিগুলো সেগুলো আমি তুলতে পারিনি। কেন, আমি মনে করলাম যে ওগুলো তো তোলা ভালো হবে না। কেন, আমার অভিজ্ঞতাতে এটাই বললো যে ওগুলো না তোলাটাই ভালো। তোমরা যদি দেখতে চাও আরিয়ান দাদার মানে আগের ছবিটা আমি দেখিয়ে দিতে পারবো, মানে আমি যেটা তুলে রেখেছি। তারপরের ছবিগুলো আমি করতে পারিনি, কেন আমার খুব খারাপ লেগেছে। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যে আজকে রুম্পাদির যে পাহাড়টা ভেঙে পড়েছে, সকল ইউটিউব বন্ধুদের বলছি আজকে রুম্পাদির পাশে থাকো। আর আমি কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, যেটা আরিয়ান দাদা আমার বাড়িতে এসেছিল, আমার বাড়ির ছাদে ছিল, আমার হাতে বিরিয়ানি খেয়েছে, আমার হাতে কফি খেয়েছে। সেই কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি তুলে ধরবো। তো বন্ধুরা, আমি তো এখানে ব্লগটা শেষ করছি এই কথাটা বলে, কিন্তু কিছু মুহূর্ত দিয়ে আমি এই ব্লগটা শেষ করব। তো তোমাদের কাছে অনুরোধ যে তো पल रुका ख्वाबों का कारवां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। दो पल की थी ये दिलों की दास्तां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। দেখো বন্ধুরা, আমি সত্যি কথা বলতে পারছি না, যে আমি যে মানুষটাকে অনেকটা কাছ থেকে দেখেছি, অনেকটা কাছ থেকে। তোমরা তো ওকে চ্যানেলে দেখেছো, ভিডিওতে দেখেছো, কিন্তু আমার কাছ থেকে আমি ওকে দেখেছি, আমি কানে ওনার কথাগুলো শুনেছি, ওনার সাথে আমার কথা হয়েছে। মানে এখনও ভাবতে পারছি না যে আরিয়ান দাদা নেই। আমরা জানি আমাদের মাঝে আছে, আমাদের সাথে আছে, আমাদের সঙ্গে আছে, কিন্তু আরিয়ান দাদাকে হয়তো আর কোনোদিন আমরা ভিডিওতে পাবো না। যেখানে থাকুক আরিয়ান দাদা ভালো থাকুক, সুস্থ থাকুক। তো চলো বন্ধুরা, আমি আমার এখানে ব্লগটা শেষ করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আর বিশেষ করে রুম্পাদির সাথে থেকো, কেন অনেক বড় পাহাড় মানে ওনার মাথার উপর ভেঙে পড়েছে। আর একটা কথা বলি, 2024 সালে আরিয়ান দাদা যাওয়ার কোনো ছিলই না, ঠিক আছে? তো জানি না ভগবানের কাছে ভগবান কি চেয়েছিল জানি না, হয়তো উনি হয়তো ভালো কিছু করেছিল বলেই ওই জন্য ওকে তাড়াতাড়ি মানে ভগবান বললো আসো আমার কাছে থাকো। তাই যেখানেই থাকুক আরিয়ান দাদা ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আশা করি আমাদের জীবনে যেন আরিয়ান দাদা সব সময় বেঁচে থাকুক।
তো বলে আমার এই ব্লগটা শেষ করছি বন্ধুরা। আর কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা প্লিজ দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। বাই বন্ধুরা। तुम थे कि थी कोई उजली किरण, तुम थे या कोई कली मुस्काई थी। तुम थे या सपनों का था सावन, तुम थे कि खुशियों की घटा छाई थी। तुम थे कि था कोई फूल खिला, तुम थे या मिला था मुझे नया जहां। दो पल रुका ख्वाबों का कारवां, और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। तो पल की थी ये दिलों की दास्तां, और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। खुशबू हवाओं में थी, तुम थे या रंग सारी दिशाओं में थे। तुम थे या रोशनी राहों में थी, तुम थे या गीत गूंजे फिजाओं में थे। तुम थे मिले या मिली थी मंजिलें, तुम थे कि था जादू भरा कोई समा। दो पल रुका ख्वाबों का कारवां, और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। दो पल की थी ये दिलों की दास्तां, और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। और फिर चल दिए तुम कहाँ हम कहाँ।